আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 41% জমির সন্ধান নিয়ে আসলাম। খুবই সুন্দর একটি জমি, সম্পূর্ণ উঁচু একটি জমি, উঁচু ভিটা জমি। এই গড় মাটির গড় সহ কিন্তু এই জমিটা বিক্রি হবে। আমি টোটাল জমিটাই কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা হলো জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রামে পড়ছে এই জমিটা। এটি হলো ইউনিয়ন পরিষদের রাস্তার পাশেই কিন্তু এই জমিটা সম্পূর্ণ উঁচু ভিটা জমি। আমি টোটাল জমিটাই কিন্তু ঘুরে দেখাবো। আপনারা যে কোনো ধরনের গাড়ি নিয়ে এই জমিতে আসতে পারবেন। খুবই ভালো মানের একটি জমি। আমি যেই রাস্তায় দাঁড়িয়ে আছি এটি হলো জমির পূর্ব পাশে সীমানা। আমি দক্ষিণ পাশে যাইতেছি। জমির লাস্ট যে দক্ষিণ সীমানা, এটি হলো সেই দক্ষিণের লাস্ট সীমানা। হলো এই যে এই গাছগুলো দেখতেছেন আপনারা, এই গাছগুলি হলো দক্ষিণের সীমানা। আর এটি হলো পল্লী বিদ্যুৎ। জমির পাশেই কিন্তু পল্লী বিদ্যুৎ, রাস্তার পাশেই কিন্তু এই পল্লী বিদ্যুতের খুঁটি গাড়া হয়েছে। তো এটা হলো লাস্ট সীমানা। আর এটা হলো আমি উত্তরের দিকে যাইতেছি। আর এটা হলো জমির পশ্চিম সীমানা। হলো এদিকে হলো জমির পশ্চিম অংশ। আমি আপনাদেরকে এদিক দিয়ে একটু যেয়ে দেখাই, প্রথমে ভিতরে যেয়ে দেখাই। হ্যাঁ, তাহলে আপনারা ভালোভাবে কিন্তু বিষয়টা বুঝবেন। তো এটি হলো লাস্ট সীমানা। হলো এই যে এটা হলো লাস্ট সীমানা। 41% জমির লাস্ট সীমানা হলো এটি। তারপর এইভাবে এই যে মাটির গড়, এই গড় সহই কিন্তু এই জমিটা। এখানে কিন্তু এই মাটির গড় আছে, দুটি মাটির গড় আছে। তো এই পাশের যে জমিটা, এটা যে ভাঙ্গা মাটির কুটা, এটা কিন্তু আমাদের এই 41-এর ভিতরে পড়ছে না, এটা কিন্তু বাহিরের অংশ। তো আমি এই বাড়িটা প্রথমে আপনাদেরকে দেখাই। টোটাল একটা গ্রামের যে পরিবেশ, সেই গ্রামীণ পরিবেশে কিন্তু মাটির বাড়ি। এখানে কেউ থাকে না, এই জন্য কিন্তু এরকম অসুন্দর। এখানে ঘাস জন্মাইছে, বেশ কিছু ঘাস জন্মাইছে। আমি যদি একটু বাড়ির ভিতরে যে দেখাই যে এই মুহূর্তে কি আমরা থাকতে পারবো কিনা, এই যে আপনারা দেখেন, যদি দেখাই তাহলে এই যে দুয়ার, মানে এটার এক ঘরের দুয়ার, মানে কপাট। হ্যাঁ, গ্রামীণ যেই বাসা। আর ভিতরে কিন্তু খুব সুন্দর। এভাবে অন্ধকার হয়ে গেছে, তো এর জন্য ভালো দেখা যায় না। কোনো ফাইট মাইট নাই এভাবে। তো এই যে দুইটা দরজা আছে এই রুমে, এই দরজাগুলি লাগাইতে হবে। এদিকেও আছে, আর এদিক দিয়েও কিন্তু একটি দরজা আছে এবং 1 2 3টা জানালা আছে। এগুলি কিন্তু কিছু মেরামত করতে হবে। আর কুটা খুব ফ্রেশ আছে, মাটির কুটা তো, কোনো ফাটা ফুটা নাই, না একেবারে কোনো ফাটা নাই। খুব সুন্দর কিন্তু এই মাটির ঘরগুলি কিন্তু অসাধারণ একটি মাটির ঘর। আপনারা যদি এখানে আসেন তখন আপনারা বুঝতে পারবেন যে গ্রামীণ যেই সৌন্দর্য, মাটির ঘর ফুটে উঠেছে, সেই সৌন্দর্য কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এই যে দেখেন, বাহিরে যেরকম চকচক করতেছে, কোনো ফাটা নাই, ভিতরেও কিন্তু এরকমই অবস্থা। তবে যে দুয়ার, মানে সিটকারি, হ্যাঁ, এই যে এইগুলি কিন্তু আপনার পাল্টাইতে হবে এখানে যদি থাকতে চান। এই যে এটা কিন্তু এই যে এখানে না থাকার কারণে এরকম অরক্ষিত অবস্থায় আছে। ভিতরের অবস্থাও খুবই ভালো। ভিতরে একটা ফ্যান অলরেডি আছে, কিন্তু বিদ্যুৎ সংযোগ নাই, একেবারেই বিদ্যুৎ সংযোগ নেই। আর এদিকে যদি দেখাই, যে দেখেন খুব সুন্দর এই একটা ঘর দেখাইলাম। এই যে পাশে কিন্তু আরেকটা ঘর আছে, এই যে দেখেন। তবে এগুলি টিন পাল্টাইতে হবে। হ্যাঁ, অন্য কোনো কাজ নাই। বাড়ির ভিতরে টিন পাল্টাইতে হবে। এই রুমের ভিতরে আমরা ঢুকবো না, এটা একই অবস্থা আমরা দেখছি। তো এই সাইডের সীমানা হলো ওই যে এদিক দিয়ে, এগুলি কিন্তু বাহিরের অংশ। হ্যাঁ, এদিকে কিন্তু আমাদের সীমানা নাই। আমাদের সীমানা হলো এদিক দিয়ে চলে গেছে ওই পিছনে। আমরা পিছনে একটু যেয়ে দেখাই। এই দুইটা মাটির ঘর আছে এবং কি কি আছে সেটাও আমরা দেখব। এখানে ছোট একটি আম গাছ আছে এবং আর কি আছে সেটাও আমরা দেখব। এই যে এখানে হলো
এদিক দিয়ে সীমানা আছে, আমি এই সীমানায় পিছনের সীমানা যেটা আছে সেটাও আমি কিন্তু যে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু পশ্চিম অংশ, হ্যাঁ, এটা পিছনে কিন্তু একটু নিচু জমি, প্রায় 1 থেকে 1.5 ফুট নিচু হবে। এই যে এই পর্যন্ত নিচু যে অংশটা আছে এটা সহ কিন্তু 41% জমি কিন্তু অনেকটুকু, ওই 41% জমি আছে এখানে। আর গাছপালার কথা আমি বলছিলাম কি কি গাছ আছে সেটাও দেখবো। এইখানে আছে কাঁঠাল গাছ আছে, এখানে আছে নারিকেল গাছ, হ্যাঁ, আপনার 2টা নারিকেল গাছ আছে, খুব সুন্দর কিন্তু নারিকেল গাছ। গ্রামীণ যে পরিবেশ, এই যে আপনারা দেখেন উপর দিয়ে কিন্তু এটি কলাবাদুর, হ্যাঁ, খাবারের উদ্দেশ্যে রওনা দিছে, রাত হইতেছে, তারা বের হয়ে যাবে। এরপরে আছে আর কি আছে সেটাও আমরা একবারে প্রথম এই সাইড থেকে উত্তর দিক থেকে দেখে দক্ষিণে চলে যাব। হ্যাঁ, এটা হলো বেল গাছ, বেল ধরছে, প্রচুর বেল ধরছে, এই যে বেল আছে গাছে, বেল ধরছে, পুরানো গাছ। আর আম গাছ আছে, এগুলি ছোট ছোট আম গাছ, আতাফল গাছ, কলা গাছ, বেশ কিছু গাছপালা আছে, আসলে প্রচুর গাছপালা এখানে। আর এটা হলো জমির পশ্চিম অংশ। পশ্চিমের যেই সীমানাটা আছে সেটা আমরা দেখব, একটু যে দেখি, আমরা একটু হাঁটি। হ্যাঁ, এখান থেকে আমি বলছিলাম 2 ফুট হবে, আসলে এরকমই হবে, 2 ফিট বা 2.5 ফিট হবে, এর উপরে হবে না হয়তো। এই যে এটা হলো জমির একেবারে পশ্চিম সীমানা, লাস্ট যে সীমানা। এখানে ছোট একটা পুকুর আছে আপনারা দেখতেছেন, এটা হয়তো 3-4 শতক, 4 শতকের মতন একটা পুকুর আছে। এই যে এটা 4 শতক জমির উপর কিন্তু একটা পুকুর, এখানে ঘাস জন্মায় রয়েছে, নেপিয়ার ঘাস, এই জন্য কিন্তু এই পুকুরটা এত একটা বাঁচতেছে না, যখন দেখা যাইতেছে কোনো কিছু নাই। তো এটা ছোট একটা পুকুর আছে এখানে, 4 শতাংশ জমির উপর। এটা হলো জমির একবারে পশ্চিম সীমানার মাঝে এই পুকুরটা। এরপরে পশ্চিম অংশে দক্ষিণের যে সীমানাটা আছে এখানেও কিন্তু উঁচা জমি, এটা এত নিচু না। তো এই জমিটা সহই কিন্তু আমাদের এই 41% জমি, অসাধারণ একটি জমি কিন্তু। আপনারা এই জমিতে আপনারা যেহেতু উঁচা জমি, হ্যাঁ, এটা খুবই ভালো মানের একটি জমি, যে কোনো ধরনের গাছ লাগাইবেন, ফল মূল সকল ধরনের কিন্তু গাছ হবে এই জমিতে, যেহেতু উঁচা জমি, কোনো সমস্যা হবে না। আর এদিক দিয়ে কিন্তু আশপাশে অসংখ্য বাড়িঘর আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে মানুষ থাকতেছে, এবং এটা হলো পল্লী বিদ্যুতের লাইন, এটা হলো দক্ষিণের সীমানার অংশে এই পল্লী বিদ্যুৎটা। আর এটা হলো জমির উত্তর সীমানা, চেয়ে আমরা উত্তরের দিকে আমরা তাকাইছি, আমরা দক্ষিণের সীমানা দেখলাম। টোটাল জমিটাই কিন্তু আমরা মোটামুটি ঘুরে দেখছি। তো আপনারা এই জমিটা নিঃসন্দেহে নিতে পারবেন। এই জমির মালিক একজন, উনি দলিল মূলে মালিক, সরাসরি উনি আপনাকে রেস্টে দিবে। আপনি এই জমিটা প্রাথমিকভাবে বায়না করে নিতে পারবেন, বায়নার সুযোগ আছে। বায়না করে নেওয়ার পর কিন্তু আপনি রেস্টে করে নিতে পারবেন, এই সুযোগ আছে। আপনি যে কোনো সময় আসবেন, এসে এই জমিটা দেখতে পারবেন। আশপাশে রাস্তা, বিদ্যুৎ, বাড়িঘর সকল ধরনের সুযোগ সুবিধা আছে। এখানে 41% জমি আছে, প্রতি শতাংশ জমির মূল্য 1,50,000 টাকা দাম চাওয়া হয়েছে। এই জমিটার প্রতি শতাংশ জমির মূল্য 1,50,000 টাকা। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।